দাদু চাই, মেজো দাদু চাই। বিরিয়ানি আকরামের আলু রে, বিরিয়ানি আলু দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। পিসিকে একটা চাদর দিয়ে উপস্থাপনা করছি। এই তেলটা রেখে দিই, কালকে মাছ হবে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে আর মাছের তরকারি। আর মাছের তরকারি কেউ বলে না, আর মাছের ঝোল, হ্যাঁ। তারপরে হচ্ছে ফুলকপি আলু তরকারি, চিকেন, শাক ভাজা, আলু ভাজা, পোস্ত দিয়ে, তারপর আছে দই, চাটনি, মিষ্টি, মিহিদানা, চলো টাটা। আর আছে ফ্রাইড রাইস এন্ড রাইস। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার কাকা কাকিমার অ্যানিভার্সারি, আরো স্পেশাল রান্না আছে। ওরে বাবা রে, ওরে বাবা রে। টাটা, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। একটা কুটি কিনে দেবে। আজ হলো মধুর অ্যানিভার্সারি, আর আমি এটা প্রথম ভেবেছিলাম, ব্লগ দেখেই বুঝতে পারছো রিলস করব, কারণ প্রচুর ব্লগ পেন্ডিং পড়ে আছে আর আমার এডিট করা হচ্ছে না। বাবা রে, বাবা রে, কি বলে রে, বাবা রে বাবা। অনেক আগে থেকে আমি করতে দেখিনি কিন্তু। আচ্ছা এবার শোনো, আমাকে আমার জন্মদিনে আমাকে একটা নাইট স্যুট দেবে ভালো থেকে, আমার অ্যানিভার্সারিতে আমাকে একটা হবে तेरा 50 मेरा 50 बाकी बच्चे लोग तेरा 50 मेरा 50 হ্যাঁ সে তো খাওয়াতেই হয়ে যায় আমাদের দুজনের ভাই। হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম কি যে তুমি আমাকে একটা নাইট স্যুট মা, তুমি আমার বেলায় মাথা চুলকাচ্ছ কেন? তো আমি জানি তুমি আমাকে একটা সুন্দর একটা জিনিস দিয়েছো অলরেডি, মানে আমার কেনা হয়নি, বাট আমাকে নাইট স্যুট দেবে অ্যানিভার্সারি, জন্মদিন, যে কোনো দিনে তুমি আমাকে নাইট স্যুটই দেবে। ওটা আমরা দেবো। বুঝছেন এদের ব্যাপার স্যাপার। এবার আমি ভাবছি বৃদ্ধাশ্রমেই থাকবো, ওখানে অনেক বৃদ্ধ আছে, তো ওটা আমার বন্ধু হবে ওরা। ওই বৃদ্ধাশ্রমে গিয়েও আমি তোমার কাছে নিয়ে আচ্ছা এবার আমার কিন্তু গরম লাগছে। এই ভালো থাকলে তুই ভ্যান চালা যা। এই জানিস ভালো থাকলে বৃদ্ধাশ্রমে যায় শুধু গল্প করার জন্য। দেখো দেখো থাকে দুটোকে দেখো, সব আছে। দুটোকে হ্যাঁ, দেখো হ্যাঁ। প্ল্যানিং প্ল্যানিং করছে। এ তো নেবে না, এরকম ছেলে মেয়ে থাকলে নেবে না। এত কম আস না, লাভ নেই। আমি আর জিজ্ঞেস করলাম, আমি আর মনি জিজ্ঞেস এই যে করলাম। দুই বৃদ্ধাশ্রমের গল্প। টাকা দিয়ে যদি নেয় তাহলে লাভটা কি আছে? ছাগলের মতো সে থেকে পেয়ে পেয়ে তবে আমি একটা আশ্রম দেখেছি শান্তিনিকেতনে, ও এত সুন্দর ব্যবস্থা না, মানে চিন্তা করা যাবে না। মা কিন্তু ছোটখাটো জায়গা দেখে না, কিন্তু নরমাল শান্তিনিকেতন, এরপর পড়বে লন্ডন। লন্ডন আমার ক্ষমতা নেই, শান্তিনিকেতনটা তো তোমার যে কখন ক্ষমতা চলে যাবো। আর লাস্টে আমরা মাকে একটা বিয়ে দেবো, আপনারা একটা লোক দেখুন তো ভালো দেখে। ভালো, আমরা একটা ভালো জায়গা আর একটা শ্বশুর মশাই চাই। আমার বাবা চায়, আমার একটা দাদু, ও বাবা বড় পিসি বলে দিয়েছে, আমার একটা দাদু চাই, আমার একটা দাদু চাই, মেজো দাদু চাই। এইটা আছে না, এইটা আছে না, এইটা আছে না, এইটা আছে না। देखा आपने लापरवाही का नतीजा है। চলে যাবে ই মামা। ও মা বড় পিসি, মা তো বড় জন যখন তোমার পারমিশন দিয়ে দিয়েছে বিয়ে করার, দাসবাবু লক্ষ্মী দেয়নি, তুমি দিয়েছো তো? ও তাহলে দিয়েছে। বড় পিসি তোমার আমার ছোট লাগবে? ননদ দেয়নি। বড় পিসি তোমার লাগবে? তোমার লাগবে? এবার লাগবে না, আমার লাগবে। আমার ছোট ননদ কিন্তু পারমিশন দেয়নি, মেজদার জায়গায় কাউকে বসাতে পারবে, কিন্তু আমার বড় ননদ বলেছে যে একটা গল্প করা, বাহ হাততালি, বড় পিসি আপডেট, পুরো আপডেট, একদম সিটি আপডেট ভাই। লাগছে ও যার জন্য মানে আস্তে আস্তে খেলা। এটা রাখা জোরে খেলে। নে খেল। এই খেলাটার নাম হলো রেড হ্যান্ড, যতদূর আমি জানি পন্নার কাছ থেকে। আর খেলাটার বিশেষ ভূমিকাই হলো অন্যের হাতকে জোরে মেরে লাল করে দাও। মধু মারকে ভয়ে আর যাচ্ছেই না। এই হাতে ভাই আমার কাছে 5 মিনিট আমার জামা করেছে, ভাগ না। এবার আমার লজ্জা, এবার হেরে গেছে লজ্জা। এইটাকে তুমি ডিসকোয়ালিফাই, তুমি হেরে গেছো বলে যা খুশি মারা। হ্যাঁ আরে আমি যা খেলবো না রে,
এটা জোরে জোরে হাত, এই কি প্লেয়ার, খেলবো না, জোরে জোরে হাত। দেবো পিসির মাছের এই তেলটা রেখে দিই, কালকে মাছ হবে। শান্তনুকে এই দেখা তেলটা রেখে দিই, কালকে মাছ হবে। তো বন্ধুগণ, আজকে আমি হঠাৎ করে ব্লগ শুরু করেছি, অনেক ব্লগ পেন্ডিং, এডিট করার সময় পাচ্ছি না। বাড়িতে একের পর একজন সব অতিথিরা আসছে, যেখানে আমি এনজয় করতে খুব ভালোবাসি। তো এই দেখুন আমার বড় পিসি এসেছে। বন্ধুগণ, আমার মোবাইলে না মা বসে গেছিল, বুঝতে পারছি না যে আমার মোবাইলটা ঠিকঠাক চলছে কিনা। শাড়ি পরেছি, মধুরিমার ব্লাউজ, মায়ের শাড়ি, সবকিছু মেরে মুড়ে পরেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। দারুণ সুন্দর লাগছে। গালে ওই দাগটা কিসে? দাগটা কিছু পোকা কামড়ে দিয়েছে। চড়িয়ে দাও, তুই শাড়ি পর, তুই শাড়ি পর। আমি শাড়ি পরেছি, আমি শাড়ি পরেছি। ওদের অ্যানিভার্সারি নিজে বলছে শাড়ি পরবে। না, না, ও পরবে, পরবে। যাই হোক, তারপর 9:30 বাজে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা। এই ব্লগটা বাজে ছোট করে করব, অনেক বড় ব্লগ হয়ে আছে, এডিট করতে পারছি না। কিন্তু আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এই যে আমার ছোটখাটো নটনাটা পণ্য চলে এসেছে। হ্যাঁ, বেনারসি পর, বেনারসি পর। ফ্যামিলি কাম হিয়ার, ফ্যামিলি। পিসিকে সম্বর্ধনা জানানোর জন্য আমরা পিসিকে উপস্থাপনা করেছি। পিসিকে একটা চাদর দিয়ে উপস্থাপনা করছি। আমাদের সামনে এসেছেন মীরা বিশ্বাস। এই মীরা বিশ্বাস আপনাদের সামনে এসেছে, অত্যন্ত আশা নিয়ে এসেছেন ফটো তুলবেন বলে। আর মা অনেকক্ষণ ধরে দেখছে যে আমাকে কেউ ডাকছে না। পেছনে যাও, ক্যামেরা এত বড় নয়। তুই চেয়ার ধরেছিলি। তোমরা এই চেয়ার ধরাধরি থেকে যদি একটু মুক্ত হও তো খুব ভালো লাগবে। এই যে ফ্যামিলি ফটোগ্রাফের মধ্যে কিন্তু বন্ধুগণ আমিও আছি, কিন্তু আমাকে ফটো তুলতে হবে, একজনকে না তুললে তো আর হবে না। আমার বড় আছে টুপি পরে, ফ্যান চলছে বলে ও সবসময় আমি তোমাদের নিচ্ছি ভিডিওতে নিচ্ছি। আর এখানে আমি পণ্যকে সাজিয়ে রেডি সেডি করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই যে কই মিল গায়ের জাদু এসে এখন ফটো তুলছে আমাদের সামনে। দেখুন কই মিল গায়ের জাদু। গান করো, জাদু। এই দেখুন সিনিয়র সিটিজেন বসে আছে। মা, পিসি তোমার চেয়ে বয়স্ক, তুমি বসে আছো, পিসি দাঁড় করিয়ে রেখেছো। চারের বস্তে বসে যাবো পিসি, চারের বস্তে বসে। হ্যাঁ, কিছুই হবে না। কোথা থেকে আসছে দেখতে যাচ্ছ, কতজন বসে বসে আসছে আলুর বস্তায়, চারের বস্তায়। হ্যাঁ, আচ্ছা, যারা কেকের সাথে বিড়ি খাবেন তাদের এই দেখুন বিড়িও আছে। এই যে সরু সরু, এই যে আমার বরকে আমি এটাই দেবো। কেকের সাথে বিড়ি খাবেন তাদের জন্য এইটা এনেন, কেকের সাথে বিড়ি এনেন। জাদু জাদু এখন সূর্যের কাছ থেকে পাওয়ার পায় না, উইনির কেকের কাছ থেকে পাওয়ার পায়। এবার তো টুপিটা খোল, এবার তো টুপিটা খোল। আমি কিছু করবো না, করবো না।
কেমন খেতে? কেমন খেতে রে? এই জাদু জাদু কেমন খেতে? আর কম মিষ্টি না, বেশ ভালো। খুব টাটকা এগলেস কেক পিসি, কোনো অসুবিধা নেই। কেমন প্রসাদ, অ্যানিভার্সারি প্রসাদ খাবে না এটা তোকে খাওয়াচ্ছে নকুল দানার মতন। ভোলাকে খাওয়া তাহলে এ মা একদম পুতু পুতু পুতু। আমাকে একটু দে, ভোলাকে একটু খাই দিই। আসলে দুজনের যে অ্যানিভার্সারি আমি জন্মদিনের মতো লাগে। এটা সবাই ভাবে। পিসি একটু ভালো করে দিয়ে, এটা ইয়ে হয়ে গেছে। না না ঠান্ডা কাল না। মা আমাকে 20 কারিয়ে যা পাচ্ছে 20 কারি টেস্টটা দারুণ, এটা দারুণ না? স্যার দারুণ খেতে। সব কিছু ঠিক আছে, এবার আমি একটু বলি, আমাকে তুই খাইয়ে দিলি না। বলে বলে খাওয়ানোর কোনো মানে হয় না। হ্যাঁ তোদের তো তুলে যাচ্ছে। এরে এইদিকে তোল, এইদিকে তোলে বেড়ে দিন। সেকেন্ড বারের কেক কর্নার। কেমন লেগেছে কেক আপনাদের বন্ধুগণ? দারুণ। ওই জন্য সেকেন্ড বারও আরেকবার কেক, এটাই বাকি ছিল। খাবি? বলেছে হ্যাঁ আমি আর খাবো না, একটু একটু খাবো, দে একটু দে। খাচ্ছি এবার কে দেখুন, কেকের 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 কোয়ান্টিটি দেখুন আর বাটি দেখুন, দেখছেন? যা পেয়েছি তাতেই সুখী থাকছি। কেলে খেয়ে নে, আজকে কিন্তু টাটকা আছে এই কেকে কিছু। বাবা শান্তনু দা, আর আমি কেউ না। এবার শান্তনু বলে যাচ্ছে ফটো তোল, ফটো তোল। এত সবটা গলে যাচ্ছে পুরো। পর্ণা বসে গেছে খেতে। শশা কাটা হয়েছে? না না কেটে না ওরা কাটছে। কাটছি ওরা, আমরা সব কাটছি, তুমি বসো খেতে। সব আছে হেল্পার। হ্যাঁ সব হেল্পার আছে। রেফারি হেল্পার সব আছে। এখন আমার বর বিরিয়ানির সঙ্গে না দেয়। দেয়নি, বিরিয়ানির সাথে কিচ্ছু দেয়নি। এই মা এটা কেন? আরে আপনারা দেন, আপনারা আলাদা করে না এটা। ও বাবা, তা বলে কিচ্ছু পাবে না। একটু বেশি বেশি। এই দেখুন বিরিয়ানি আকরামের কন্টেনারগুলো রেখে দেবে, খুব কাজে দেয়, হ্যাঁ তাই না? তুলো খাবার আনতে গেলে কন্টেনারটা নিয়ে যাওয়া ভালো। আচ্ছা হ্যাঁ। ভর্তি দেয়নি দেখেছিস? না না ভর্তি আছে। না না কই চাল করে আছে। এ এটা আলু রে, আলু আলুগুলো রেখে দে মুড়ি এটা শান্তনু দা না, এটা শান্তনু দা ওপেন করেছে। আচ্ছা গাইস, হ্যাঁ আমি তো এটা এক্সট্রা আলু, এক্সট্রা আলু মধুরিমার জন্য। ওই শান্তনু দা দ্বিতীয় প্যাকেট খুলছে, যেটা আশা করছি আপনাদের বিরিয়ানি ঢুকবে, ভালো করে। আচ্ছা এখানে এটা চলছে এখন। আমিও ভয় পেয়ে গেছি ভাই, আমি না দেখে না আমার বুকটা কেমন ধড় হ্যাঁ। করছে। এই কি বলো এটা? ওয়াও কি দারুণ, হাততালি দে। এরকম খুলে দিয়েছে ইয়ে। আর পিসির জন্য আনা হচ্ছে স্পেশাল আশা থেকে আলুর দম আর পোলাও। পিসি খেয়ে দা, বলো কেমন হচ্ছে? ভালো না? আলুর দমে লাগি লাগি খাও, খুব সুন্দর হবে। কাজ করে না কে বলেছে? কে যে বলেছে তার মুখে ঝাড়া। এই যে দিয়ে দিলে, শশা দিয়ে দিয়েছে, একটু পেঁয়াজ নিচ্ছে। হ্যাঁ এখানে পেঁয়াজ কাটতে কাটতে আসছে, ধুয়ে নেবে। পেঁয়াজ একটা দিচ্ছি, শসা দিচ্ছি তোকে একটা। না শান্তনু দাদা হেভি ক্যাটারার। হ্যাঁ এখানে যারা যারা আগে খায় তাদেরকে আমরা বসিয়ে দিয়েছি। আসলে পর্ণা আমার সাথেই বসবে বলছিল, কিন্তু ও যেহেতু বাচ্চা তাই জন্য ওকেও আগে বসিয়ে দিয়েছি। আর মা না খুব টাইমে খায়, নইলে রেগে যায়। বন্ধুগণ দেখুন আমার বরকে ডায়েট মেনটেন, রাত্রিবেলায় খায় না। বল একটু জল দাও তো এর মধ্যে। আশার আলুর দম আর বিরিয়ানি, না না জল দাও। বিরিয়ানির আলুর দম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। কিন্তু নিয়ে যাবে ফুল প্লেট বিরিয়ানি, উনি হাতে করে সঙ্গে করে নিয়ে যাবে কালকে দুপুরের জন্যে। কালকে গরম করে নেই মাইক্রোওয়েভ। বাবা ওরটা একদম দুদিন ধরে খাওয়া বন্ধ রেখেছে, ঠিক মতন খাওয়া, বলছে লাইট খাবো লাইট খাবো, পরশু থেকে বলছে লাইট খাবো লাইট খাবো লাইট খাবো। আর এখানে আমাদের এই ব্যাচ বসে গেছে। তবে আকরামের ভাই চাপটা খাওয়া যাবে না।
এ বুঝলি মা, বিরিয়ানির আলু দিয়ে মুড়ি ভাল লাগে খেতে? বলো 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 লোককে। বিরিয়ানির আলু দিয়ে মুড়ি খেতে ভাল লাগে? হ্যাঁ, তোমার পেটে যেটা সহ্য হবে সেটা তো লোককে বলবে। সিরিয়াসলি বলছি ভাল লাগছে, রুটিও ভাল লাগবে এটা দিয়ে। বাহ বাহ শান্তনু শশান্ত বাবা, নেই নাকি আর? শান্তনু ডেলিভারি বয়, শান্ত দিচ্ছে। বলিস না ভাই, খুবই আছে ভাই। মজা করছো তো, বড় হবে ছেলে কি ধরলো। সত্যি যে না ভাই, খাবে বলে বসেছিল, দাঁড়া উঠে গেল। আমরা এখানে আমাদের ব্লগটা শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট। এডিট করে দিতে পারছি না, বুঝতেই পারছো, তো আপনারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো। করবেন তো বিয়েটা খুব হাইফাই করেছে। দারুণ আলুরদম, বেঁচে যান না ভাই, জমে গেছে ভাই, দারুণ ভাই। আড্ডার ভিড় জিজ্ঞেস কর। থ্যাংক ইউ। এটা ভিতরে ওগুলো কি দেয় মাম? এটার মধ্যে ওইটা কি দেয়? আলু দেয়, সবজি দেয়, ফুলকপি, সব সবজিগুলো থাকে। এবার টেস্ট তো কর। আমি তোকে খাই দিচ্ছি। তুই বিরিয়ানি মুখে দিসনি তো ভাই? না না, ও খাইনি এখন। আলু মালু কিছু মুখে দিসনি তো ভাই? না না, আমি ভেজিটেরিয়ান তো মেরি আছে। বলছি কোল্ড ড্রিঙ্কস দেবো? হ্যাঁ একটু দিতে। তুই বসো। এবার বসে পড়। আমার সকালে যাবে, আমি এখানে ব্লগ করতে যাচ্ছি। বলো আজকে একটু স্লো খাচ্ছিস তো তুই খুব।